ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি মুমিনদের জন্য পুরস্কার ও আনন্দের দিন। এভিডেন্স অফ ট্রুথ আজকে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে ঈদ উল ফিতর উৎসব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা রোজা পূর্ণ কর এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য তার মহিমা ঘোষণা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা আল বাকারা 185। এই আয়াত থেকে বোঝা যায় যে রমজানের রোজা সম্পন্ন করার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিনই হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দরিদ্র ও অসহায় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করা। এজন্য ঈদের নামাজের আগে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব করা হয়েছে। এতে সমাজের গরিব মানুষও ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে। হাদিসে ঈদ উল ফিতরের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির জন্য আনন্দের দিন রয়েছে, আর এটি আমাদের ঈদের দিন। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় ঈদ মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত আনন্দ ও খুশির বিশেষ দিন। ঈদের দিন মুসলমানরা ঈদের নামাজ আদায় করে, একে অপরের সাথে কোলাকুলি করে, দুঃখ কষ্ট ভুলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। এতে সমাজে ভালোবাসা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। তাই ঈদ উল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ দিন। পরিশেষে বলা যায়, ঈদ উল ফিতর মুসলমানদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী এই দিনটি পালন করলে ব্যক্তি ও সমাজ উভয়ের মধ্যেই শান্তি, ভ্রাতৃত্ব ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। এই দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ ও করণীয় কাজ রয়েছে। গোসল করা ঈদের দিন সকালে, নামাজে যাওয়ার আগে গোসল করা সুন্নাহ। এটি পরিচ্ছন্নতা ও প্রস্তুতির অংশ। ভালো পোশাক পরা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরা উত্তম। নতুন না হলেও পরিষ্কার হওয়া জরুরি। সুগন্ধি ব্যবহার করা সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা ভালো, এটি সুন্নাহর অন্তর্ভুক্ত। কিছু খেয়ে নামাজে যাওয়া। ঈদ উল ফিতরের দিনে নামাজের আগে কিছু মিষ্টি যেমন খেজুর খাওয়া সুন্নাহ। সদকাতুল ফিতর আদায় করা। নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করা, এটি গরিবদের সহায়তার জন্য। তাকবীর পড়া। ঈদের দিন সকাল থেকে নামাজ পর্যন্ত তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ জামাতে আদায় করা ও খুতবা শোনা গুরুত্বপূর্ণ। এক পথে যাওয়া, অন্য পথে ফেরা। নামাজে যাওয়ার সময় এক রাস্তা এবং ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নাহ। আত্মীয় স্বজনদের সাথে দেখা করা। পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে দেখা করা। কোলাকুলি করা এবং শুভেচ্ছা বিনিময় করা। দোয়া ও কৃতজ্ঞতা। আল্লাহর কাছে দোয়া করা এবং রমজানের রোজা পালনের তাওফিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।